আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমাদের যুদ্ধ চলমান। কারণ হচ্ছে আমাদের যুদ্ধটা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু স্বাধীনতা এখনো রক্ষা হয়নি। আমরা চাই না আওয়ামী লীগের ফ্যাসিস্টরা আবার পুনর্বাসিত হোক। আমরা চাই একটি স্বাধীন রাষ্ট্র, স্বাধীনভাবে মতামত প্রকাশের স্বাধীনতা, স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা, আমাদের শিক্ষার সুব্যবস্থা। এই বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ভঙ্গ করে দিয়েছিল, কারণ একটা মেরুদণ্ডহীন জাতি তৈরি করার তার একটা পরিকল্পনা ছিল। সেখান থেকে আমরা বের হয়ে আসছি। আমরা চাই এই সরকার আমাদের হাত ধরে সঠিক সিদ্ধান্ত নেক, আমাদের সাথে কথা বলুক, জনগণের মতামত নেক যে ফ্যাসিস্টরা পুনর্বাসিত হবে নাকি স্বাধীন দেশে ভালো মানুষরা পুনর্বাসিত হবে। সেইটাই আমি সরকারের কাছে প্রত্যাশা করি। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের সাথে দায়ী যে আওয়ামী লীগ, তাদের এখনো বিচার প্রক্রিয়া শুরু হয়নি। শুধুমাত্র সরকারি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের একটা দায়িত্ব, পাশাপাশি আমাদেরও একটু খোঁজ রাখা উচিত আমাদের আশেপাশের আহত ভাই বোনদের ব্যাপারে। আর ফ্যাসিজমের কথা বলতে গেলে বা এই যে আফসোস লীগ, সন্ত্রাসী লীগদের কথা বলতে গেলে একটা কথা বলতে যাই যে আওয়ামী লীগ আজীবন একটা কাজ যেটা করেছে সেটা হচ্ছে আইডেন্টিটি ডিফেমিংয়ের যে ব্যাপারটা, এইটার কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি এবার নাহিদের ক্ষেত্রে, যেভাবে নাহিদকে ফেসবুকে একটা ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে ফেসবুকে যেভাবে তাদেরকে কালারিং করা, কিংবা বিভিন্ন সমন্বয়কদেরকে বিভিন্নভাবে পার্সোনালি অ্যাটাক করা, বা আমাদের বিভিন্ন সহযোদ্ধাদেরকে যেভাবে পার্সোনালি অ্যাটাক করা, এই ব্যাপারটা কিন্তু আওয়ামী লীগ বিগত সময়ও করেছে। যেমন আমি যদি জিয়াউর রহমানের কথা বলতে যাই, একজন মুক্তিযোদ্ধাকে পাকিস্তানের এজেন্টও বানায় দেওয়া হয়েছিল কোনো একটা সময়, রাইট? সো আমার মনে হয় এই ডিফেমিংয়ের ব্যাপারে আমাদের এখনও সোচ্চার হতে হবে। আমরা শুধুমাত্র যদি স্লোগানের মধ্যে বলি আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এবং এরপরে যদি আমরা ঘরে বসে নিশ্চিন্তে ঘুম দেই, তাহলে আমার মনে হয় না যে আমরা যুদ্ধ থামিয়ে দিয়ে আমরা যে বসে আছি এই জিনিসটাই তখন প্রকাশ পাচ্ছে। তো আমার মনে হয় যে আমাদেরকে এখন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে, যেন আমরা ভবিষ্যতে একটা ফ্যাসিজম মুক্ত একটা সুন্দর একটা রাষ্ট্র আমরা গঠন করতে পারি, একটা সুন্দর রাষ্ট্র সংস্কার করে, যে রাষ্ট্রটা আমাদের প্রত্যেকের হবে, যেখানে আমাদের মুখের কথাকে অন্য কেউ গলা চেপে ধরবে না। তো এই রাষ্ট্রটা সংস্কারের জন্য, এই রাষ্ট্রটা গঠনের জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে।